This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আপনারা যারা আজকে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই। আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা আমাদের চুঁচুড়া বিধানসভায় আমাদের ইস্তেহার, চুঁচুড়া বিধানসভায় আমাদের প্রতিজ্ঞা সেটা প্রকাশ করতে চলেছি এবং সেই জন্যই আপনাদের প্রত্যেককে ডাকা, যেন চুঁচুড়ার সমস্ত মানুষের কাছে, হুগলি এবং বাংলার সমস্ত মানুষের কাছে আমরা সেটা তুলে ধরতে পারি। তো এটা আমি সবাইকে তুলে ধরতে আমাদের সাথে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট সুভাষ দা আছে, টাউন প্রেসিডেন্ট ফণিদা আছে, সৌমিত্রদা তো আছেনই, চেয়ারম্যান সাহেব। এটা হচ্ছে আমাদের 26-এর 36 প্রতিজ্ঞা চুঁচুড়া বিধানসভার জন্য। 2026 বিধানসভা নির্বাচনে আগামী 10 বছরের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা আমরা চুঁচুড়া বিধানসভার পোলবা, রাজহাট, কোদালিয়া 1, কোদালিয়া 2, সুগন্ধা, দেবানন্দপুর, ব্যান্ডেল এবং চুঁচুড়া শহরের 30টা ওয়ার্ড, সেগুলো জুড়ে আমরা করতে চাই। সেই সমস্তটাই এখানে উল্লেখ রয়েছে। এগুলো আমরা আগামী 3-4 দিনের মধ্যে চেষ্টা করব চুঁচুড়ার প্রত্যেকটা বাড়িতে যেন পৌঁছে দেওয়া যায়, শহর থেকে শুরু করে অঞ্চল। এবং এখানে আমাদের আগামী দিনের পরিকল্পনা, যে কাজগুলো গত 15 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে, তারপরেও যে কাজগুলো অসম্পূর্ণ এখনও রয়ে গেছে, কারণ ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একটা রাস্তা আপনি তৈরি করলেন, 20 বছর পরও সেই রাস্তা তো থাকবে না, সেটাকে রিপেয়ার করতে হবে, সারাতে হবে। তেমন আপনি একটা আলো লাগালেন, আজকে 2 বছর পর সেটা কাটবে, সেটা বদলাতে হবে। তো এগুলো কন্টিনিউয়াস প্রসেস। এছাড়াও আমাদের নতুন পরিকল্পনা কি চুঁচুড়াকে কেন্দ্র করে, সেই সমস্তটা এখানে লেখা রয়েছে, যেগুলো চুঁচুড়ার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা পৌঁছে দেব। কারণ আমরা প্রত্যেকে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠা হচ্ছে 4র্থবারের জন্য। এটা নিশ্চিত, এটা বিধির বিধান, এটা খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হচ্ছে আর চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতছে, এই দুটোই নিশ্চিত, এই দুটোই ভগবানের লিখে দেওয়া লেখা, এটা কেউ খণ্ডাতে পারবে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য, আমরা চুঁচুড়া বিধানসভার প্রত্যেক মানুষের কাছে গিয়ে যেটা বারংবার প্রার্থনা করছি, যে আমাদের শুধু বড় ব্যবধান দিয়ে আপনারা আশীর্বাদ করুন। কারণ দিদির কাছে যখন যাব, সরকারের কাছে যখন যাব, অভিষেকদার কাছে যখন যাব চুঁচুড়ার জন্য কোনো বড় প্রকল্প চাইতে, বড় ইনফ্রাস্ট্রাকচার চাইতে, তখন তারা কিন্তু দেখবেন যে আমি সহ হুগলি জেলার আরও 5টা বিধায়ক গেছেন, 15টা বিধায়ক গেছেন, 18টা বিধায়ক গেছেন, কিন্তু আমার মাথার ওপরে ব্যবধান কত বড়, তার উপরে ভিত্তি করে হয়তো সেই জায়গাটা প্রায়োরিটাইজ হতে পারে। তো স্বাভাবিকভাবে যদি আমাকে বেশি সংখ্যক মানুষ আশীর্বাদ করেন, আমি বেশি সংখ্যক মানুষের সমর্থন নিয়ে যেতে পারি, বড় ব্যবধান নিয়ে যেতে পারি, আমি আশীর্বাদটাও আরও বেশি পাবো, আমি তাদের থেকে সমর্থন সহযোগিতাটাও আরও বেশি পাবো চুঁচুড়া উন্নয়নের জন্য। তাই আমার চুঁচুড়ার মানুষের কাছে আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটাই আবেদন থাকবে, আমি আপনাদের প্রত্যেককে 1 কপি করে দিয়ে দেবো, যেটা আপনারা পার্সোনালিও দেখাতে পারেন। যাদের পিডিএফে লাগবে ডকুমেন্টটা, তাদেরকে আমরা পিডিএফেও দিয়ে দেবো এবং আপনাদেরকে র কপিও একটা করে দিয়ে দেবো। এবং ভেতর দিকটা আপনাদেরকে দেখাই, এখানে পরপর 36টা পয়েন্ট করা রয়েছে, 1 থেকে শুরু করে আপনার পুরো 3 পাতা জুড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সি ফর চুঁচুড়া, এবং আমাদের কাছে সি ফর ক্লিন, কনসিস্টেন্ট, কোলাবোরেটিভ, কানেক্টেড, কনস্ট্রাকটিভ অ্যান্ড কম্প্যাশনেট গভর্নেন্স উইথ ক্ল্যারিটি অ্যান্ড কমিটমেন্ট। অর্থাৎ আগামী দিন চুঁচুড়াকে আমরা এই নির্দিষ্ট যে টার্মগুলো, সেগুলোকে মেনটেন করে যেভাবে কাজ করা সম্ভব, অর্থাৎ ক্ল্যারিটি, কোলাবোরেটিভ, অর্থাৎ জনগণের সঙ্গে একসঙ্গে মিলে একটা বিধানসভা চলা, জনগণ কি চাইছেন সেটাতে প্রায়োরিটি হওয়া। তারপরে হচ্ছে কনসিস্টেন্ট, অর্থাৎ উন্নয়নটা যেন ধারাবাহিক হয়, উন্নয়নে কোনো পজ না আসে। তারপরে হচ্ছে কানেক্টেড, অর্থাৎ জনগণ এবং জনগণের প্রতিনিধি তারা প্রত্যেকে একে অপরের সঙ্গে সম্পৃক্ত এবং কানেক্টেড থাকবে, ইনক্লুডিং দ্য স্টেট গভর্নমেন্ট। আমার কাজ হবে সেই সেতু বন্ধনের কাজ করা। কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক, স্বাভাবিকভাবে গঠনমূলক কাজ, যেটা উন্নতির দিকে, পজিটিভিটির দিকে নিয়ে যাবে। অ্যান্ড কম্প্যাশনেট গভর্নেন্স উইথ ক্ল্যারিটি অ্যান্ড কমিটমেন্ট, অর্থাৎ একদম এ ভিশন উইথ ক্ল্যারিটি, এবং তার সঙ্গে একটু ফণিদাকে জল দাও, ভিশন উইথ ক্ল্যারিটি এবং কমিটমেন্ট, অর্থাৎ যে প্রতিজ্ঞা, শপথ, তার সঙ্গে আমাদের যে কাজ, সেটা কাজটা আগামী 36টা আমাদের রয়েছে। 10 বছরের প্ল্যানিং এটা,
5 বছরের প্ল্যানিং নয়, 10 বছরের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী প্ল্যানিং আমরা কী কী করতে চাই আপনাদেরকে দিয়ে দেবো, ইতিমধ্যেই আপনারা দেখবেন। এবং আমি সকলকে অনুরোধ করব, চুঁচুড়া বিধানসভার মাটিতে যারা বামেদের ভোট দিয়েছেন এর আগে, আমার বামপন্থীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজেদের ভোটটা বিজেপিতে না দিয়ে, আপনারা নিজেদের ভোটটা বামেদের দিয়ে নষ্ট না করে আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থনের হাত বাড়িয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি যা উন্নয়ন করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, রাস্তা, আলো, জল, কোনোটা কিন্তু রাজনৈতিক দল দেখে করেননি। আপনারা একটিবার দিদিকে সমর্থন করুন, হাত বাড়িয়ে দিন। এইটুকু আমার তরফ থেকে আমি কথা দিতে পারি, আগামী 10 বছর, আগে আপাতত 5 বছরের কথা বলি, আগামী 5 বছর চুঁচুড়া বিধানসভায় যে কাজ, যে উন্নয়ন হবে, সেই কাজ এবং উন্নয়নে প্রত্যেক রাজনৈতিক মতাদর্শের লোকেরই রিপ্রেজেন্টেশন থাকবে, প্রত্যেকেরই মতামত থাকবে, তাই দিয়েই কাজ হবে। তো আমার বামপন্থীদের কাছে বিশেষত অনুরোধ থাকবে, প্লাস বিজেপিকে যারা 2024, 2021, এমনকি 2019-এও ভোট দিয়েছিলেন, 19-এ যারা ভোট দিয়েছিলেন তারা অনেকেই এখন আর দেন না, কিন্তু শেষ 24 লোকসভা বা 21-এর বিধানসভাতেও তারা দিয়েছিলেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সঙ্গে আসুন, একটিবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিন। আমি এখানে আপনাদের কারোর ভাই, কারোর বন্ধু, কারোর সন্তান হয়ে এসেছি, আপনাদের সমর্থন চাইছি, আপনারাও সমর্থনের হাত বাড়িয়ে দিন। এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে আপনারা কেউ কাশি উঠেছে বলি, আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা কেউ নিরাশ হবেন না, এটুকু নিশ্চিতভাবে আমরা বলতে পারি। আপাতত এই নির্দিষ্ট জিনিসটা অক্ষয় তৃতীয়ার দিন প্রকাশ করার উদ্দেশ্য ছিল। লাস্টে আমাদের দলের তরফ থেকে একটা স্তম্ভ, 10টা বাছাই করা জিনিস রয়েছে, সেই স্তম্ভটাও সুমরাজ একটু সরে যান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.